বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে আজীবন চিরস্মরণীয়, নারীদের জন্য অনুকরণীয় আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মতো আর কেউই হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর শোকে পড়েন। সাহাবীরা এ বছরকে শোকের বছর হিসেবে আখ্যা দেন। রাসূলের ইবাদতের সময় খাবার পৌঁছে দিতেন, নিজের সম্পদ ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করতেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি নবীদের প্রথম দিন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজার সম্পদের মতো অন্য কোনো সম্পদ আমাকে এতটা উপকার করেনি। ইসলামের ইতিহাসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি বিস্ময়কর এক জীবন অতিবাহিত করেছেন, যা সকল পুরুষ ও মহিলাদের অনুপ্রেরণা ও উৎসাহের জন্য এক পরম আদর্শ। আজকের ঘটনাটিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বংশ পরিক্রমা, বিয়ে, সন্তান সন্ততি ও প্রথম ওয়াহি ফেরেশতার সাথে সাক্ষাৎ সহ তার মৃত্যু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একাকিত্বের সময় সম্পূর্ণভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলব তার জীবন সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পুরো নাম হচ্ছে খাদিজা বিনতে ওয়াহিদা ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কুসাই। তার বংশ তালিকায় কুসাই পর্যন্ত গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রিত হয়। তিনি তার মায়ের দিক দিয়েও সম্পর্কিত ছিলেন। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যুগের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ও দৃষ্টান্তহীন করে নিজেকে গড়ে তোলেন। তিনি ইসলামের পথে তার সমস্ত ধন সম্পদকে ব্যয় করেছিলেন। ইসলামের অগ্রগতি ও উন্নয়নের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর সম্পদ ছিল অত্যন্ত জরুরি বা আবশ্যক। তার ধন সম্পদ এতটাই উপকারে এসেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সম্পর্কে বলেছেন, খাদিজার সম্পদের মতো অন্য কোনো সম্পদই আমাকে এতটা লাভবান করেননি। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। যে সমাজে যৌনতা ছিল সহজ ও স্বাভাবিক বিষয়, সেখানে যৌনতাকে পূজা করার রেওয়াজ ছিল। সেই সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুদর্শন যুবক, গড় উচ্চতার সুগঠনিক শরীর এবং তার মাথার চুল আর দাড়ি ছিল ঘন কালো ও কোঁকড়ানো। চেহারায় ছিল উজ্জ্বল বা অভিব্যক্তি বা বিশেষভাবে সবার নজর কাড়ত। সুন্দর সুদর্শন এক যুবক হওয়া সত্ত্বেও তার সেই জীবনে 25 বছর বয়স পর্যন্ত কখনো কোনো নারীর সন্নিকটে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চারিত্রিক গুণাগুণ, সততা ও সত্যবাদিতার পরিচয় পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিলেন। যদিও তিনি বিয়ে না করার ব্যাপারে দৃঢ় ছিলেন, প্রিয় বান্ধবীকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। কুরাইশ বংশের একদল ত্রুটি অন্বেষকারী মূর্খ নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উপহাস করতে লাগলো। তারা উপহাস করতে বলল, খাদিজার মতো একজন প্রসিদ্ধ ও উচ্চমর্যাদা অধিকারী বিত্তশালী নারীর এটা মানায় না যে একজন ইয়াতিম দরিদ্র ব্যক্তিকে বিয়ে করবে, এবং এটা কি ন্যাক্কারজনক একটা বিষয় নয়? তখন ওই কথাটি খাদিজার কানে পৌঁছালো। তিনি তার কর্মচারীদেরকে সুস্বাদু খাবার তৈরির নির্দেশ দিলেন আর ওই সকল নারীদেরকে দাওয়াত করলেন। তখন সবাই আহারে ব্যস্ত। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাদের সবার উদ্দেশ্যে বললেন, হে নারী সমাজ, তোমরা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার বিষয়কে কেন্দ্র করে আমাকে উপহাস করছো। আমি তোমাদের কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওই ধরনের ভালো বৈশিষ্ট্যের অধিকারী দ্বিতীয় কোনো ব্যক্তি কি তোমাদের নজরে আছে? মক্কা ও মদিনার আশেপাশে এমন ব্যক্তিত্ববান কেউ কি আছেন যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র ও মর্যাদার দিক থেকে এত সুন্দর ও পরিপূর্ণতার অধিকারী? আমি তার এই পরিপূর্ণতার কারণেই তাকে বিবাহ করছি, আর এমন কিছু তার সম্পর্কে শুনেছি ও দেখেছি যা অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। সুতরাং এটা উচিত নয় যে তোমরা তা খুশি তাই বলবে, কাউকে অশোভনীয় অপবাদ দিবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এ ধরনের হৃদয়গ্রাহী কথা শুনে সবাই স্তম্ভ হয়ে পড়েন, নিস্তব্ধ হয়ে গেলেন সবাই। তাদের এই নিস্তব্ধতা সাক্ষী বহন করে তাদের আর বলার কোনো ভাষা নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভের 4 কন্যা জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং 2 পুত্র আল কাসেম, আব্দুল্লাহ বা আল তাহের ছিল। আরও জানাই যায় তাদের পালক পুত্র ছিলেন আলী ইবনে তালিব, জায়েদ ইবনে হারিস, আল জুবাইর ইবনে আওয়াম এবং হিন্দ
নামক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগের পক্ষের পুত্র ছিলেন। সুতরাং সহজেই অনুমান করা যায় কত বড় পরিবারের দায়িত্বে ছিলেন তিনি বা তত্ত্বাবধান করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 50 বছরের উপরে, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনের ধ্যান সাধনার উদ্দেশ্যে কয়েক সপ্তাহের জন্য কোলাহল থেকে দূরে গিয়ে জাবালে নূর পাহাড়ে হেরা নামক এক গুহায় নির্জন বাস শুরু করেন। সে সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীর ধ্যান তপস্যার যে কোনো রূপ বিঘ্ন না ঘটে সেই দিকে সবসময় খেয়াল রাখতেন। সেই বয়সে স্বামীর জন্য খাদ্য পানীয় এবং আনুষঙ্গিক ব্যবহার্য অন্যান্য উপকরণ নিয়ে বহন করতেন সেই উঁচু পাহাড়ের গুহায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র 40 বছর বয়সে পা দিয়েছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 55 বছর। একদিন তিনি হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনায় এসেছে, সেই রাতে আমি ছিলাম গুহায়, আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে দাঁড়ানো এবং আমাকে আলিঙ্গন করে চাপ দিয়ে বললেন, পড়ো। আমি জানালাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি আমাকে ছেড়ে দিয়ে আবারও আলিঙ্গনের দ্বারা জুড়ে চাপ দিলেন এবং সেই চাপের কারণে আমি অনুভব করলাম যেন আমি মারা যাচ্ছি। তিনি আবারও বললেন, পড়ো। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি আমাকে ছেড়ে দিয়ে আবারও এভাবে অধিক জোরে আমাকে চাপ দিয়ে বললেন, পড়ো। আমি তখন জানতে চাই কি আমি পড়বো। তখন তিনি বলেন, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রব এবং পালনকর্তা, তিনি যা সৃষ্টি করেছে। যখন জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে যান এবং সারা শরীরে কম্পন শুরু হয়ে যায়। তিনি দ্রুততার সাথে মক্কায় ফিরে আসেন। এই অবস্থায় তিনি ছুটে আসেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। থরথর করে কাঁপতে কাঁপতে নিজ ঘরে প্রবেশ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কোলে ঝাঁপিয়ে পড়ে এবং কম্বল দিয়ে নিজের গা জড়িয়ে দেওয়ার কথা বলেন। বারবার বলতে থাকেন, আমাকে আবৃত কর, আমাকে আবৃত করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর এই অবস্থা দেখে গভীরভাবে জড়িয়ে ধরেন, কম্বিত দেহের শঙ্কা কাটানোর চেষ্টা করে, অভয় দিলেন, আশঙ্কা দূর করার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে বলুন তো। তিনি জবাব দিলেন, আমি আমার ব্যাপারে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করেছি। সাথে সাথে এই সম্ভাবনার কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকচ করে দিয়ে বলেন, আপনি তো একদম ভয় পাবেন না, আল্লাহ আপনার কোনো অমঙ্গল করবেন না। কি আশ্চর্য দৃঢ়তায় পরিচয় দিয়েছেন তিনি। এতে কোনো সন্দেহ নেই যে তিনি আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাসী ছিলেন। এই ঘটনা তার সেই বিশ্বাসের অবিশ্বাস নিদর্শন। পৃথিবীর কোনো মানুষ এমন পরিস্থিতিতে এত শক্তি ও দৃঢ় মনোবলের সাথে কথা বলতে পারবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে সমর্থন দিয়েছেন। সংকটকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর নির্ভরশীলতা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে নবী হিসাবে প্রথম অনুসরণ করেন এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি ইসলাম রীতি রেওয়াজ চর্চা শুরু করেন। 619 খ্রিস্টাব্দে 10 রমজান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয়তমা স্ত্রী মারা যাচ্ছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আসেন এবং বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর তরফে সালাম পৌঁছান। তাতে জানিয়ে দেন যে আল্লাহ তার জন্য বেহেশতে মুক্তা দিয়ে দুর্গা বানিয়ে দিয়েছেন, যেখানে কোনো ধরনের গোলমাল বা যন্ত্রণা থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ওফাতের কারণে হতবিম্ব হয়ে পড়লেন। সে একই সময়ে তার চাচা আবু তালিবের মারা যান। সাহাবায়ে কেরামগণ সেই বছরকে দুঃখের বছর হিসেবে উল্লেখ করেছে। অন্য যে কারো চেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য তার ভালোবাসা ও হৃদয়ে আজীবন সতেজ ও উজ্জ্বল ছিল। অনেক বছর পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। তখন কেউ একজন দরজায় করাঘাত করলেন এবং ভিতরে আসার অনুমতি প্রার্থনা করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দ্রুত উঠে দাঁড়ান এবং আনন্দ বলে ওঠেন, নিশ্চয় এটা হলো বিনতে ওয়াইলিদ। হালা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বোন, আর হালা এর কণ্ঠস্বর ছিল বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর কণ্ঠস্বরের মতো। যখন তিনি পশু কুরবানি দিতেন, তখন তার গোশত উপহার হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর পরিচিত মহলে পাঠিয়ে দিতেন। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে ঈর্ষা করে একদিন সেটি প্রকাশ করে ফেলেন। বলেন, কেন ওই মহিলাটিকে এত বেশি স্মরণ করতে হবে, যে কিনা কয়েক বছর আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহ তার পরিবর্তে উত্তম নারী আপনাকে দান করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর এমন বক্তব্যে মোটেও খুশি হননি, বরং বলেছেন, তার মতো আর কে হতে পারে। আল্লাহ তার চেয়ে উত্তম নারী আমার দান করেন। মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, সে তখন আমার প্রতি ঈমান এনেছে। মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, সে তখন আমাকে সত্য বলেছে। মানুষ যখন আমাকে বঞ্চিত করেছে, সে তখন আমাকে তার সম্পদের অংশীদার করেছেন। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দিয়েছেন। আরেক সময়ের একটি ঘটনা, মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের স্বামীকে বন্দী করেন। তার নাম আল আস ইবনে আল রাবি। তিনি মুসলিম ছিলেন না এবং মুসলমানদের বিপক্ষে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আল আস ধরা পড়ার পর তার স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় মেয়ে তাকে মুক্তিপণ দিয়ে ফিরে নিতে চান। তিনি তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর দেওয়া উপহার পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই হাতটি দেখতে পান, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে ব্যাকুল হয়ে পড়েন। তিনি স্মৃতি তারান্বিত হয়ে
আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন। তিনি তার সাহাবাদেরকে বললেন, তোমরা যদি তার স্বামীকে এবং তার হারকে ফেরেশ দেওয়া ভালো বিবেচনা করো তাহলে তা করতে পারো। সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মবোধ বেদনা বুঝতে পেরে তার প্রস্তাবকে মেনে নেন। তিনি জয়নাবার পেরিতে হারটি বাহকের হাতে ফিরিয়ে দিয়ে বলেন, এই জয়নাবকে ফিরিয়ে দিয়ে বলবে সেজন্য এই হারটি নিরাপদে রাখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর অনুপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভালোভাবে টের পেলেন। সারাক্ষণ খাদিজার স্মৃতি চোখের সামনে বেড়াতে। একদিন এক সাহাবী দেখা করতে গিয়ে এসে বলেন, হে আল্লাহর রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর অনুপস্থিতিতে কষ্টে আপনি যে একেবারেই নুয়ে পড়েছেন। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সে আমার সন্তানের মা ছিল এবং আমার গৃহকর্ত্রী ছিল। এমন এক নারী সম্পর্কে আলোচনা করা হয়েছে যিনি ইসলামের নারীদের মধ্যে একজন মহিষী নারী, সর্বযুগের শ্রেষ্ঠ নারীদের একজন। তো মুসলিম নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ের বাণী, হৃদয়ের রানী, প্রাণপ্রিয় স্ত্রী। তিনি ছিলেন সব দিক থেকে উচ্চ পদস্থ, দয়াময়ী, খোদাভীরু, দানশীলতা এবং বেহেশতের ফুল ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার প্রিয় মাতা। তার জীবন ছিল উচ্চতম, ব্যক্তিত্ব ছিল শরীরের জন্য আদর্শ স্বরূপ এবং তিনি শেষ নবীর স্ত্রীদের মধ্যে প্রথম সাহায্যকারী করণীয়। সে যুগে মক্কাবাসী পয়গম্বরের আদর্শ হতে দূরে থাকার ফলে মূর্খতা এবং সে যুগে নোংরা অশ্লীলতা কার্যক্রমের ফলে অবস্থা সৃষ্টি হয়েছিল। সে যেখানে আদর্শের কোনো চিহ্ন মাত্রই ছিল না, শুধু বৈষম্য